হামে আক্রান্ত শিশুদের অধিকাংশই মারা যাচ্ছে নিউমোনিয়ায়। রাজধানীতে এক সেমিনারে এই কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে টিকা দেয়ায় রোগীর সংখ্যা কমে আসছে। আর নিউমোনিয়া, শিশুদের পুষ্টিহীনতা, টিকাদান কার্যক্রমের ঘাটতি এবং ডেঙ্গু সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হাম উপসর্গে গত 2 মাসে মারা গেছে 453 শিশু। সামনের মাসগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার শঙ্কা আছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা সপ্তাহ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সেমিনারে বক্তারা বলেন, হামে আক্রান্ত হয়ে অধিকাংশ শিশু মারা যাচ্ছেন নিউমোনিয়াতে। মৃত্যু কমাতে বাড়াতে হবে আইসিইউর সংখ্যা। 6 মাস পর্যন্ত কিন্তু মায়ের শরীরের যে ব্রেস্ট মিল্ক থেকে অ্যান্টিবডি তার শরীরে আসছে, তার জন্য কিন্তু তার টিকা নেওয়ার প্রয়োজন নাই। ইনফ্যাক্ট 6 মাস বয়সের পরেও কিন্তু কিছু কার্যকারিতা থেকে যায়। মায়ের যে দুধ থেকে আমরা যে ইমিউনিটিটা পাই, ওর জন্য 9 মাস বয়সের পরে বা 9 মাস পূর্ণ হলেই আমরা শিশুকে হামের টিকাটা দিব। তার আগে নেয়ার জন্য উদ্বেগ করার কোনো প্রয়োজন নাই। চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য খাতে নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ড্যাব নেতারা। কিন্তু অন্যায়ভাবে আইন হাতে তুলে নিয়ে গতকাল যেভাবে আমাদের ডক্টরকে মারা হয়েছে, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করায় রোগীর সংখ্যা কমে আসছে। মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় না, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্য খাতকে প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিবাদের একটি অংশ উস্কানিমূলক কাজ করছে এবং চিকিৎসকদের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। সেমিনার করেন ঢাকায় বসিনে থেকে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।